পরিস্থিতি সংকটের দিকেই যাচ্ছে। মধ্যপ্রাচ্যের যেই যুদ্ধ, সেই যুদ্ধের সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে জ্বালানি তেল। পুরো বিশ্বজুড়ে এখন হইচই হচ্ছে জ্বালানি তেল নিয়ে। সৌদি আরামকো বিশ্বের সবচেয়ে বড় তেল উত্তোলনকারী প্রতিষ্ঠান। তারা বলেছে হরমুজ দ্রুত না খুললে বড় সংকট হবে। যেহেতু তেলের বিশাল বিশাল ট্যাঙ্কারবাহী জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করতে পারছে না, ফলে অটোমেটিক এই সৌদি কোম্পানি, কাতার, কুয়েত সবাই যেটা করছে, তারা উৎপাদন কমিয়ে দিচ্ছে। কারণ তেল উত্তোলন হবে, সেই তেল যদি পরিবহন না হয় তাহলে তো জাহাজের সংকট। সেই কারণে আস্তে আস্তে কিন্তু চাপে পড়ে যাচ্ছে পরিস্থিতি। সেজন্য বললাম যে খুবই খারাপ। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের সংঘাত দীর্ঘায়িত হলে তার অভিঘাত শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না, বিশ্ব অর্থনীতির প্রায় প্রতিটি খাতে তার ঢেউ আছড়ে পড়বে। বিশেষ করে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হলে বৈশ্বিক তেল বাজারে ভয়াবহ পরিণতি করতে পারে বলে সতর্ক করেছে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো। খবর দ্য গার্ডিয়ানের। বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক এই কোম্পানির প্রধান নির্বাহী আমিন নাসের বলেছেন, অতীতে তেল সরবরাহে নানা ধরনের বিঘ্ন ঘটেছে, কিন্তু বর্তমানে যে সংকট চলছে তার অভিজ্ঞতায় এটি মধ্যপ্রাচ্যের তেল এবং গ্যাস শিল্পের জন্য সবচেয়ে বড় ধাক্কা। তার ভাষায়, পরিস্থিতি দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতিতে তার প্রভাব মারাত্মক হয়ে উঠতে পারে। ইরানে হামলা শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্য থেকে তেলবাহী জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে যেতে পারছে না। এর ফলে প্রতিদিন বৈশ্বিক সরবরাহ প্রায় 2 কোটি ব্যারেল কমে যাচ্ছে। হরমুজ প্রণালীর গুরুত্ব, এই গুরুত্ব আর বলার অপেক্ষা রাখে না। এখন হরমুজ প্রণালীর এই পুরো দায় পড়ে যাচ্ছে আমেরিকার উপর। প্রচন্ডভাবে ক্ষিপ্ত ডোনাল্ড ট্রাম্প, কিছুই করার নেই, ছটফট করছে যে হরমুজ প্রণালীর দায়িত্ব নিয়ে নেবে আমেরিকা এবং সমস্ত জাহাজ যেগুলি আসা যাওয়া করবে সেগুলোর প্রোটেকশন দেবে। কিন্তু এগুলি সবই তো মুখে, বাস্তবে সেটা হচ্ছে না। বরং মধ্যপ্রাচ্যে যে সমস্ত মার্কিন ঘাঁটি আছে সেই ঘাঁটিগুলি প্রতিনিয়ত তছনছ হচ্ছে। ফলে আমেরিকা কিসের প্রোটেকশন দেবে? সে তো ইরানের সাথে যুদ্ধ করতে করতে শেষ। হরমুজ প্রণালী দিয়ে প্রোটেকশন দিয়ে জাহাজগুলো পার করবে সেই অবস্থা নেই। অর্থাৎ আমেরিকার যে সেই কথাবার্তাগুলো, সেগুলি কিন্তু আস্তে আস্তে এগুলি বাদ কি বাদ, অর্থাৎ কাজের কাজ কিছু না, শুধু কথার কথা হিসেবে থেকে যাচ্ছে। ইরানের দক্ষিণ উপকূল ঘেঁষা এই সংকীর্ণ সমুদ্রপথ দিয়ে প্রতিদিন সাধারণত প্রায় 100 তেলবাহী ট্যাঙ্কার যাতায়াত করে। বিশ্বের মোট তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের প্রায় 1/5 এই পথ দিয়েই হয়। কিন্তু ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর থেকে এই বাণিজ্য পথ কার্যত অচল হয়ে পড়েছে। ইরানের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ শাখা ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারি করে দিয়েছে, এই পথে চলাচলকারী জাহাজে হামলা চালানো হতে পারে। এর ফলে অনেক জাহাজ এখন আর এই পথ দিয়ে চলাচলের ঝুঁকি নিচ্ছে না। বৈশ্বিক জ্বালানি সরবরাহে এর প্রত্যক্ষ প্রভাব পড়েছে। হিসাব অনুযায়ী প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল কার্যত বাজার থেকে হারিয়ে যাচ্ছে। পরিস্থিতি খুবই খারাপ। অর্থাৎ পুরো মধ্যপ্রাচ্যের অর্থনীতি কিন্তু হরমুজ প্রণালীতে এসে মুখ থুবড়ে পড়েছে। দর্শক।